তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের স্মরণ রাখতে হবে আপনারা মানুষকে আইন সেবা প্রদানের জন্য এই মহান পেশায় এসেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনোই আপনারা বিচ্যুত হবেন না। জাগতিক লোভ লালসা আপনাদেরকে যেন পেশাগত নৈতিকতার জায়গা হতে সরাতে না পারে সেই বিষয়ে সর্বদা সচেতন থাকবেন। আমি নবীন আইনজীবীগণের উদ্দেশ্যে আরো বলতে চাই, আপনারা সিনিয়রদের সম্মান করবেন। আপনারা যখন সিনিয়র হবেন তখন নবীন আইনজীবীদের কাছ থেকে সম্মান পাবেন। আইন পেশায় সফল হবার কোনো সংক্ষিপ্ত পথ নেই। নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠা করতে একজন আইনজীবী সারা জীবন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা, সততা, ধৈর্য, পরিশ্রম। আইনের সর্বশেষ বিধান সম্পর্কে আপনার নিজেদেরকে আপডেট রাখবেন। নিয়মিত ল জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলুন। একজন আইনজীবীর পড়ালেখার কোন নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। আপনার জ্ঞান ও কর্ম দ্বারা যদি আপনি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন, তবেই সবাই আইনি সহায়তার জন্য আপনাকে খুঁজে নেবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক, কখনোই প্রতিপক্ষ নয়। কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা করা। মনে রাখবেন, আইন শিক্ষা মানুষকে সহিষ্ণু হতে শেখায়, সম্মান করতে শেখায়। তাই আপনারা খেয়াল রাখবেন আদালতে যেন এমন কোন পরিস্থিতির উদ্রেক না হয় যাতে বিচার প্রার্থীদের মনে আদালত ও আদালতের পবিত্রতা সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়। বিচার বিভাগের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। বিচারক কিংবা আইনজীবী, আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক ও অভিন্ন, মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করা। আমাদের সকল কর্মকাণ্ডে যেন সর্বদা সেটি প্রতিফলিত হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যাশা থাকবে ফরিদপুর বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য, জুডিশিয়াল নর্মস, ম্যানার, এটিকেটস যথাযথভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের সকলের মনে রাখতে হবে যে the lawyer's highest duty is to uphold the law and to maintain the honor and integrity of the profession.